ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, ল্যান্ডিং পেজ বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ একটি ডিজাইন। তো আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে এই ধরনের একটি ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করি। তো তার পূর্বে কয়েকটা বিষয় আপনাদের মনে করিয়ে দিই, আপনাদের বোঝার আপনাদের কাজের সুবিধার্থে। একটি ডিজাইন যখন আপনারা করবেন তখন অবশ্যই যে ডিজাইনটাই করুন না কেন ওই ডিজাইনটি সম্পর্কে আগে একটি পরিকল্পনা করবেন। যেমন উদাহরণস্বরূপ যদি আপনাদের বলি, যেমন এখানে একটি যে ল্যান্ডিং পেজটি তৈরি করা রয়েছে, এই ল্যান্ডিং পেজটি কোন বিষয়ের উপর তৈরি করা হয়েছে। এখানে কিন্তু একটা ফুড, যেমন এখানে পিজা, এর উপর ভিত্তি করে কিন্তু ল্যান্ডিং পেজটি তৈরি করা রয়েছে। আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। যেমন মনে করেন সেলসের উপর বা অন্যান্য ইলেকট্রনিক্সের উপর এই ধরনের ল্যান্ডিং পেজ আমরা তৈরি করি। এখন এখানে যে ফুড রিলেটেড যে ডিজাইনটা এখানে রয়েছে, যে ল্যান্ডিং পেজটি, এখানে লক্ষ্য করুন একটি পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এখানে আইকন আছে, তারপরে এখানে একটি পিজার একটি ইমেজ রয়েছে এবং এখানে ট্যাক্স, কি ধরনের ট্যাক্স ব্যবহার করা হয়েছে এখানে, তারপরে আইকন রয়েছে। এই যে যাবতীয় বিষয়গুলো, এগুলো বিশেষ করে ছবি এবং কি ধরনের ট্যাক্স ব্যবহার করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি কি ধরনের টেক্সচার ব্যবহার করবেন তা পূর্বে থেকে আপনারা কি করবেন, সংগ্রহ করে রাখবেন। কারণ যে কোনো কাজ আপনি নান্দনিকভাবে যদি উপস্থাপন করতে চান তাহলে অবশ্যই যে কাজটি প্রথমেই করতে হবে একটা সুন্দর পরিকল্পনা। একটা সুন্দর পরিকল্পনাই পারে আপনার কাজটাকে সবার সামনে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত করতে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই। তো এই ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হলো, আপনি এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে, অর্থাৎ যেহেতু আমরা এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর এটি তৈরি করছি, সেক্ষেত্রে ফাইল মেনুতে ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে আপনি এখানে লক্ষ্য করুন, এখানে এই যে ল্যান্ডিং পেজ, এটি কিন্তু সাধারণত প্রিন্ট হয় না, এটি ওয়েবসাইটের একটা অংশ হিসেবে থাকে। তো আমরা এখানে ওয়েব সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা পিক্সেল, এখানে পিক্সেল যদি ইঞ্চি থাকে প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনার পিক্সেল সিলেক্ট করে দিবেন। যাই হোক, আমি এখানে যেটা করব, এখানে ওয়াইড দিব 1600। লক্ষ্য করুন এখানে আমি 3000 দিব প্রিয় শিক্ষার্থী, এখানে 3000 দিব। আর হাইট হিসেবে আমি 1688 দিব, 1688 দিব। এবার এখানে যেহেতু এটি প্রিন্ট আইটেম ডিজাইন না, সেক্ষেত্রে এখানে কোনো ব্লিট হবে না। আমার এখানে কালার যথারীতি 8GB থাকবে। তারপর এখানে স্ক্রিন রেজলিউশন আমরা এখান থেকে 72 রাখবো। ক্রিয়েটে ক্লিক করুন, অথবা আপনি ইচ্ছে করলে 300 দিয়ে করতে পারেন। আমি এখানে 300 দিয়েই করবো। যাই হোক, এবার ক্রিয়েটে ক্লিক করুন। এবার ক্রিয়েটে যদি ক্লিক করেন, তার পূর্বে একটি কথা বলে নিই, আমি এখানে এর যে সাইজটা দিয়েছি 3000 বাই 1688 পিক্সেল, এটি কিন্তু বিভিন্ন সাইজের হতে পারে। আপনি যদি ফাইবারে কাজ করেন তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন যে উনি যে ডিজাইনটা আপনার মাধ্যমে করাতে চাচ্ছেন সেটার সাইজ কেমন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ক্রিয়েটে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ক্রিয়েটে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু ক্যানভাসটি চলে আসলো। এই ধরনের সাদা অংশকে আমরা ক্যানভাস অথবা আর্টবোর্ড বলে থাকি। এবার আমরা একটু জুমটা ছোট করব। এই জুম ছোট করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি যদি চাপি কিবোর্ডে, তাহলে কিন্তু এটি অনেকটা ছোট হয়ে দেখা যাবে। এবার এই যে আর্টবোর্ড রয়েছে, আমরা এখানে কি করব, এই যে টুলবারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টক কালার, এটাকে বলা হয় স্টক কালার, এই অংশটুকে বলা হয় ফিল কালার। তো আপনি যথারীতি প্রথমে স্টক কালার এখানে ক্লিক করবেন এবং এখানে নাম দিয়ে দিবেন, ফলে স্টক কালারটি এখান থেকে চলে যাবে। আমাদের ফিল কালারটি দরকার, আমি পুনরায় ফিল কালারের উপর ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আমরা এখানে একটি শেপ তৈরি করব। এক্ষেত্রে শেপ তৈরি করার জন্য আমরা ফিল কালারটি বর্তমানে ব্ল্যাকই রয়েছে, আমরা এই ফিল কালারটি বর্তমানে এখানে হোয়াইট রয়েছে, সেক্ষেত্রে হোয়াইটই থাকবে। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। যথারীতি আমরা এই যে লক্ষ্য করুন
এখানে ইন্টারসেক্ট লেখাটি দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি যখন এই ডিজাইনটি তৈরি করবেন তখন যদি এখানে ইন্টারসেক্ট লেখাটি না থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন ভিউ মেনু থেকে স্মার্ট গাইড, লক্ষ্য করুন এখানে স্মার্ট গাইড এটা কিন্তু এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে, মানে এটি অ্যাক্টিভ রয়েছে। তো আপনি কি করবেন, এখানে এটি অ্যাক্টিভ করে নেবেন, অর্থাৎ এখানে ক্লিক করলে হবে। আমি যদি একটু দেখাই আপনাদের, আমি বর্তমানে স্মার্ট এখানে ক্লিক করলাম। এখন কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ইন্টারসেক্ট লেখাটি কিন্তু এখন আর আসছে না। তো কাজের সুবিধার্থে এটি আমাদের অ্যাক্টিভ করা প্রয়োজন। তো আমি এখানে স্মার্ট গাইড এখানে ক্লিক করলাম পুনরায়। এবার যদি মাউস পয়েন্টার এখানে নেই, লক্ষ্য করুন ইন্টারসেক্ট লেখাটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে আপনি কি করবেন, এই অংশে এখানে ক্লিক করে একদম আপনার এইভাবে আমি যেভাবে করছি এইভাবে আপনি ড্র্যাগ করে এভাবে একটি শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে 3000 বাই 1688। এখন আমরা কি করব, মাউসের বাম বাটন ছেড়ে দিব। এবার আমরা কাজের সুবিধার্থে এখানে একটু স্পেস রাখবো। আমরা অফসেট পাতে যাব, সেক্ষেত্রে অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় যদি কখনো এটা এরকম ডিসিলেক্ট হয়ে যায় তাহলে সিলেকশন টুলে ক্লিক করে এখানে ক্লিক করলে হবে, অর্থাৎ আর্টবোর্ডটির ভিতরে। এবার অফসেট পাথ এখানে ক্লিক করুন, যথারীতি এখানে লক্ষ্য করুন 10 পিক্সেল দেখা যাচ্ছে। তো আমরা এখানে যদি মাইনাস দিয়ে দিই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে মাইনাস যদি 120 পিক্সেল আমি রাখি, প্রিভিউতে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে এভাবে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি মাইনাস 120 রেখেছি, আপনি ইচ্ছে করলে 130 এরকম রাখতে পারেন। আগে দেখবেন, অর্থাৎ প্রিভিউ অংশে ক্লিক করে এখানে মান সিলেক্ট করার পরে অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ আমরা কিন্তু এটা ভিতরের দিকে একটু কমিয়ে নেব, সেক্ষেত্রে অবশ্যই মাইনাস দিতে হবে। এরকম দিয়ে আপনি প্রিভিউতে এখানে চেক বক্সে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কতটুকু। যাই হোক, আমি এখানে আবারও বলছি, এটা আপনারা নিজের মতো করে দেখে নেবেন। আপনারা যদি একটু কম ভিতরের দিকে নিতে চান তাহলে আমি এখানে যদি 25 দিই, 25 দেওয়ার পরে যদি এখানে প্রিভিউ অংশে আবারও ক্লিক করে তাহলে এরকমটি রাখতে পারি। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করুন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি মেক গাইড, লক্ষ্য করুন এখানে মেক গাইড। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই অংশটুকু এখন কি করব, পুরোটাই লক করে ফেলবো। আর এটা করার জন্য আপনি সিলেকশন টুলে ক্লিক করবেন টুলবার থেকে এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে পুরোটাই সিলেক্ট করে ফেলবেন। এবার আপনি যে কাজ করবেন, এখানে এডিট মেনু থেকে লক্ষ্য করুন, অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন, লক্ষ্য করুন এখানে সিলেকশন। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল বাটনটি চেপে ধরে 2 প্রেস করেন তাহলে কিন্তু লক হবে। তো আমি এখানে সিলেকশন এখানে ক্লিক করলাম, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এবার কিন্তু এটি লক হয়ে গেল, অর্থাৎ এটি কিন্তু আমরা এখন আর মুভ করতে পারবো না। তো কাজের সুবিধার্থে কিন্তু আমরা এটাকে লক করে ফেলি। এবার চলুন আমরা আমাদের মূল ডিজাইনে, এখানে আমরা একটি টেক্সচার ব্যবহার করছি। তো এই ধরনের টেক্সচার মূলত আপনারা অনলাইন থেকে সহজেই ডাউনলোড করতে পারেন, অর্থাৎ গুগলে গিয়ে টেক্সচার ব্ল্যাক টেক্সচার টাইপ করলে কিন্তু এই ধরনের অনেক আপনার সুন্দর সুন্দর টেক্সচার চলে আসবে। তো আমি এটি সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করে আমি যেটি করব এডিট মেনু থেকে কপি করে ফেলি এবং আমি আমার এই ডিজাইনে গিয়ে অর্থাৎ এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সচারটি বসে গেল। এবার আমাদের যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন এখানে আপনার হোম, প্রোডাক্ট, তারপরে অ্যাবাউট, কন্ট্রাক্ট, এই যে এখানে এগুলো আছে। আশা করি এগুলো তো আপনারা যারা ইলাস্ট্রেটরে কাজ করেন তারা জিনিসগুলো বুঝেন যেগুলো টাইপ করা সম্পূর্ণ। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই অংশটুকু একটু দেখাচ্ছি। তো আমি এখানে টাইপ করি, সাধারণত আমি এই অংশে যদি টাইপ করি, প্রথমে আমি টাইপ টুলে ক্লিক করলাম এবং এখানে যে ফন্টটা নিব আমরা এখান থেকে রোবোটো ফন্টটা নিব। তো আমি এখানে রোবোটো টাইপ করছি, লক্ষ্য করুন আমি এখানে রোবোটো বোল্ট, লক্ষ্য করুন রোবোটো বোল্ট, এটাতে ক্লিক করলাম। এবার আমি এখানে ফন্ট সাইজ বর্তমানে 12 আছে, আমি যদি এখানে ক্লিক করি অনেক ছোট হয়ে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে কি করবেন, একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে 24 দিচ্ছি, লক্ষ্য করুন এখানে এটি সিলেক্ট হয় নাই, সিলেকশন টুলে ক্লিক করে আমি এভাবে সিলেক্ট করলাম। এখন লক্ষ্য করুন এটি সিলেক্ট হলো। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিব, একটু বেশি নিব। তো এখান থেকে 60 নিয়েছি, তো আমি এখানে 72 যদি দিই এরকম।
যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা টাইপ টুলে পুনরায় ক্লিক করে আমি এখানে যে লেখাটি আছে এটি সিলেক্ট করে আমি এখানে লিখব। অবশ্যই যেহেতু বড় হাতের আছে কিবোর্ড থেকে ক্যাপস লকটা অন করে নিব। সেক্ষেত্রে আমি প্রথমে লিখব হোম। লক্ষ্য করুন, হোম টাইপ করলাম, সিলেকশন টুলে ক্লিক করলাম। এবার আমি এটাকে যথারীতি এডিট মেনু থেকে কপি করলাম, এডিট মেনু থেকে পেস্ট ইন ফন্ট। আমি এবার মাউস দিয়ে শিফট চেপে ধরে যদি এভাবে নেই তাহলে সমানভাবে এটি যাবে। তো আমি এখানে অতটুকু পর্যন্ত নিব। মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার টাইপ টুলে ক্লিক করুন যথারীতি এবং এখানে হোমের পরিবর্তে প্রোডাক্ট। লক্ষ্য করুন আমি এখানে টাইপ করছি PRODUCTS। ঠিক একই নিয়মে প্রিয় শিক্ষার্থী সিলেকশন টুলে ক্লিক করুন, ফলে এটি সিলেক্ট হবে। এডিট মেনুতে যান, কপিতে ক্লিক করুন, তারপর এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার যথারীতি আগের মতোই লক্ষ্য করুন এখানে কি করবেন, এখানে ক্লিক করে শিফট কি চেপে ধরবেন, কারণ আমরা সমানভাবে এটি নিব, তাই মূলত শিফট কি চেপে ধরলাম, অতটুকু রাখলাম। মাউসের বাম বাটন আগে ছেড়ে দিন, তারপর শিফট কি ছেড়ে দিন। এবার রিনেম করে নিন, যথারীতি টাইপ টুলে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করে এইভাবে সিলেক্ট করবেন। অর্থাৎ আমি যদি একটু বুঝিয়ে বলি, অর্থাৎ এখানে আই চিহ্নটা যখন আসবে, মাউস পয়েন্টার যখন আই চিহ্নে পরিণত হবে তখনই কিন্তু আপনি ড্র্যাগ করবেন। এবার এখানে অ্যাবাউট আমি এখানে অ্যাবাউট টাইপ করলাম। অনুরূপভাবে আপনি এটাকে কপি করে আমি এখানে কপি করলাম, যথারীতি কপি করে আমি এখানে অ্যাবাউট, তারপরে আছে কন্ট্রাক্ট, এভাবে আমি লিখব, তারপরে যথারীতি আছে সার্চ। তো আমি এটাকেও লিখে ফেলি একটু কপি করে। আশা করি কপি কিভাবে করতে হয় সেটা আপনারা দেখছেন। এখানে লিখব সার্চ। যাই হোক, আমাদের কাজ শেষ। এবার আমরা এই পুরোটাই সিলেক্ট করব। যেহেতু আমরা এখানে যে একটি টেক্সচার ব্যবহার করছি, এখানে এটির কালার কিন্তু অনেকটা ব্ল্যাক রয়েছে। তো লক্ষ্য করুন এখানে এটি কিন্তু সিলেক্ট করা যায়। তো লক করে ফেলি আমরা, সিলেক্ট করে এইভাবে সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে আপনি কি করবেন, অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, ফলে এটি লক হয়ে গেল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, এই যে আমরা এখানে এটি লিখছি এই অংশটুকু আমরা এইভাবে সিলেক্ট করব, যথারীতি এডিট মেনু থেকে কপিতে ক্লিক করব। তার পূর্বে একটি কাজ করে নিই, এটি সিলেক্ট করে আমরা এখানে হোয়াইট কালার, লক্ষ্য করে এখানে আমরা কালার, এই বক্সটি যদি না আসে আপনারা উইন্ডো মেনু থেকে এখানে কালার লেখাটি দেখতে পাবেন। লক্ষ্য করুন এখানে কালার, এই যে কালার, এখানে ক্লিক করলে বক্সটি চলে আসবে। তো আমি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এটি লেখাগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি হোয়াইটে দিলাম। এবার এডিট মেনু থেকে কপিতে ক্লিক করব, যথারীতি আমার এই ডিজাইনিংয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব, তাহলে হয়ে গেল। লক্ষ্য করুন আমি এখানে এইভাবে এটি রাখবো, কিন্তু এখানে অনেকটা বড় হয়ে গেছে। তার জন্য কি করতে হবে, পুনরায় সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে শিফট কি চেপে ধরে একটু ছোট করে ফেলুন। লক্ষ্য করুন আমি এখানে শিফট কি চেপে ধরে একটু ছোট করে ফেললাম, আমার প্রয়োজন মতো করে এইভাবে দিলাম। লক্ষ্য করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আমি যদি মূল ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে হোম এই কালারটি এটা ট্যাক্সের সাথে মিল রেখে দেওয়া হয়েছে এবং এখানে কি হয়েছে, এখানে লাইন দেওয়া আছে। তো চলুন এটা কিভাবে করতে হয়, আমরা এই অংশটুকু একটু এডিট করি। তো এখানে আমরা যথারীতি এখানে এই যে কালারটি, এই কালারটি আমরা এখানে ফিল কালারে যাব, যথারীতি এখান থেকে একটি এখানে এই কালারটি দিবে, দেন ওকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার কাজের সুবিধার্থে আমরা টুলবারের যে জুম বাটনটি রয়েছে, জুম টুলটি এখানে ক্লিক করুন এবং এই অংশে ক্লিক করুন, তাহলে দেখতে আপনি সুবিধা হবে। আমি হ্যান্ড টুল দিয়ে একটু বাম দিকে নিচ্ছি। যে কোনো এরকম কাজ করতে গেলে যে অংশে আপনি কাজ করবেন ওই অংশটুকু একটু কি করবেন, জুম করে নেবেন, অর্থাৎ একটু বড় করে জুম করে নিয়ে কাজ করলে আপনার সুবিধা হয়। এবার আমরা যে কাজটি করব, এখানে লাইন রয়েছে, আমরা এখানে কি করব, টুলবার থেকে লাইন সেগমেন্ট টুল এখানে ক্লিক করব এবং শিফট কি চেপে ধরে এইভাবে, লক্ষ্য করুন শিফট কি চেপে ধরে এইভাবে টেন, আমি শিফট কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এইভাবে অতটুকু রাখবো, রেখে আমি মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিব। এবার লক্ষ্য করুন এখানে কোনো কালার নেই, আমি যথারীতি এটি সিলেক্ট থাকা অবস্থায় স্টক, লক্ষ্য করুন এখানে স্টক, আমি এখান থেকে একটু আপ এরো দিয়ে যদি দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু স্টক কালারটি দেখা যাচ্ছে। তো আমি এখানে স্টক কালারটি যথারীতি এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করে আমি এটা যথারীতি এখান থেকে এই কালারটি দিয়ে দেব, ওকে দিন।
লক্ষ্য করুন সিলেকশন টুলে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম একবার। এবার এখানে কিন্তু এটি হয়ে গেল। আমি এটাকে কি করব, যথারীতি একটু উপরের দিকে নিব, কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এরো চেপে অথবা লেফট অ্যান্ড রাইট এরো চেপে সুন্দরভাবে এটি সেট করব। এবার আরেকটু উপরে নেই, সিলেক্ট করে একটু আপ এরো দিলাম। এবার এটিকে কপি করব, যথারীতি আমি এটাকে সিলেক্ট করলাম। আমি আবারও মনোযোগ দিয়ে আপনাদের বলছি, একটু ভালোভাবে খেয়াল করুন। সিলেকশন টুলে যান, এই যে এইখানে এই লাইনটির উপর ক্লিক করুন, ক্লিক করে শিফট এবং অল্টার কি চেপে ধরে বাম দিকে ডান দিকে নিন, মনে করি এখানে রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন। অনুরূপভাবে বাইরে একবার ক্লিক করুন, ডিসিলেক্ট হবে, আবারও ক্লিক করুন এবং মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে সিলেক্ট করে শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনি অতটুকু এভাবে সেট করুন। এবার যথারীতি আমি যদি আমার ডিজাইনে যাই, কন্ট্রাক্টের পরে এখানে লক্ষ্য করুন, এখানে আপনার আরেকটি আছে, তো আমি এটাও দিব। এখান থেকে আমি কি করব, এই লাইনটি আবার একটু কপি করে নিব এভাবে। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী। সুন্দরভাবে এটাকে এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। এবার যথারীতি আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে সার্চ বক্স, এখানে এটাকে একটু ডান দিকে নিব। এখানে একটু একটা আইকন যদি দেই তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। তো আমরা কি করব, এই ধরনের আইকন কিন্তু আমরা ফ্ল্যাট আইকন থেকে আমরা ডাউনলোড করে, আমি এখানে গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিলাম। যথারীতি আমি এটা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করে আমি আমার এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলে সেটি চলে আসবে। এবার আমি আমার এই আইকনটিকে কি করব, এখানে বসিয়ে নিব। আমি একটু ছোটো করে নিচ্ছি, এক্ষেত্রে এটি সিলেক্ট করবেন, মাউস দিয়ে ক্লিক করে এই এরো চিহ্নে, অর্থাৎ এই যে কর্নার এরো চিহ্ন, এখানে মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরে শিফট অল্টা চেপে ধরে একটু ছোটো করে নেবেন, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার আপনি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা কি করবেন, এটাকে সুন্দরভাবে সেট করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে কি করব, আমরা দুইটা লাইন দিব। যথারীতি আমার এখানে দুইটা উপরে লাইন আছে, তো আমরা কি করব, লাইন টুলে যাব, আবার এখান থেকে এইভাবে সিলেক্ট করব একটা লাইন, এইভাবে সিলেক্ট করে যথারীতি এখানে আমরা স্টকে আমরা 2 দিতে পারি অথবা 4 দিতে পারি। সিলেকশন টুলে গেলাম, লক্ষ্য করুন হয়ে গেছে, এখানে অনেকটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে যথারীতি 2 দিয়ে দিলাম। এবার ঠিক আছে। এবার এটিকে সিলেক্ট করুন, সিলেক্ট করে কন্ট্রোল যথারীতি শিফট এবং অল্টার কি চেপে ধরে নিচের দিকে নিয়ে আসুন, হয়ে গেল, অর্থাৎ কপি করে ফেললাম। তো এইভাবে কিন্তু আমরা প্রিয় শিক্ষার্থী একটা, অর্থাৎ আমাদের যে হ্যান্ড টুলে ক্লিক করে মধ্যখানে নিচ্ছি, আমাদের যে ল্যান্ডিং পেজের যে মূল বিষয়টা আমরা এইভাবে করতে পারি। তো এবার যে কাজটি করবেন সেটা হলো, আমি যদি এখানে যাই, আমার এখানে একটি আইকন আছে, এই ধরনের আইকন আপনারা ফ্ল্যাট আইকন ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি ফুড লেখেন তাহলে এই ধরনের অনেক আইকন আসবে। তো আমি এখানে কপি করলাম, কপি করে এটাকে আমি এখানে নিয়ে পেস্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি এটা এইভাবে এখানে সেট করে দিলাম। এবার এখান থেকে আমাদের যে অন্যান্য বিষয়গুলো, যেমন এখানে লক্ষ্য করুন পিজা, এখানে ডেলিশিয়াস ফুড, এগুলা আমি যদি একটু আনগ্রুপ করি আপনারা বুঝতে পারবেন। ডেলিশিয়াস ফুড লেখাটা কিন্তু এখানে আপনারা এই যে লক্ষ্য করুন, এখানে সিলেক্ট করে এই যে ফন্টটা, এটা কিন্তু আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি যদি একটু দেখাই কাজের সুবিধার্থে, আমি এটাকে সিলেক্ট করে আমি যদি আবার একটু দেখাই, এখানে সিলেক্ট করবেন, যথারীতি এটাকে এইভাবে সিলেক্ট করবেন। এখন রাইট বাটন ক্লিক করে বা এখানে এডিট মেনু থেকে কপি করবেন, সিলেক্ট করে। এবার আমরা একটু যদি গুগলে যাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আপনার একটু গুগলে গেলাম, আমি যদি একটু গুগলে যাই এবং এখানে পেস্ট করি ফন্টটা, প্রিয় শিক্ষার্থী এখানে ফন্টটা মনে হয় কপি হয় নাই, আবার একটু ট্রাই করি, কপি হয় না প্রিয় শিক্ষার্থী। এই জন্য আমরা একটু যে কাজটি করব, আমরা এখান থেকে এটাকে এটাকে এইভাবে সিলেক্ট করব, অথবা এখানে কার্সর রেখে শিফট কি চেপে ধরবেন, অর্থাৎ লেখার এখানে যে ফন্টটি রয়েছে তার নামের ডান দিকে কার্সর রেখে শিফট কি চেপে ধরে লেফট এরো চাপবেন, অর্থাৎ কিবোর্ডের লেফট এরো চেপে এটি সিলেক্ট করে এবার রাইট বাটন ক্লিক করে কপি। এবার আপনি যে গুগল সার্চ বক্সে এখানে যদি পেস্ট করে দেন এবং এখানে যদি আপনি ফন্ট লিখে দেন, এবার এন্টার প্রেস করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার এই ফন্টটি কিন্তু চলে আসবে। লক্ষ্য করুন এখান থেকে আমরা যদি অলে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে
আমি যদি এই অংশে ক্লিক করি অথবা ডা ফন্ট, লক্ষ্য করুন এখানে এটাতেও অনেকগুলো লিঙ্ক পাবেন আপনারা এখান থেকে। সেক্ষেত্রে আমি ফন্ট ডাউনলোড এখান থেকে এই অংশে যদি ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু ফন্টটি দেখা যাচ্ছে। লক্ষ্য করুন এটা সেম ফন্ট। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পর যথারীতি এরকমভাবে আসবে। তারপরে এখান থেকে ডাউনলোড করুন, ডাউনলোডে ক্লিক করুন, এবার এই অংশে ক্লোজে ক্লিক করুন। ক্লোজে ক্লিক করার পর আশা করি এই ফন্টটি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই প্রক্রিয়ায় কিন্তু আপনারা যে কোনো ফন্ট খুব সহজে কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো দেখি একটু এখানে ডাউনলোড হইতেছে না, লক্ষ্য করুন চলে আসলো। যেহেতু আমার এখানে আইডিএম ইনস্টল আছে, এখানে 32 KB, আমি স্টার্টে ক্লিক করলাম, যথারীতি এটি ডাউনলোড হয়ে গেল। এবার ক্লোজে ক্লিক করুন। এবার আমি এটাকে আমরা আমাদের মূল ডিজাইনে চলে যাই। আশা করি কিভাবে ডাউনলোড করতে হয় আমি এখানে যদি একটু আপনাদের দেখাই। আমি এটি মিনিমাইজ করছি কাজের সুবিধার্থে, আমি আপনাদের দেখাচ্ছি। আমি দিস পিসিতে গেলাম, দিস পিসিতে এখানে যখন ক্লিক করব এখানে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর লক্ষ্য করুন কম্প্রেস, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যদি একটু বড় করি, এখানে লক্ষ্য করুন এই ফন্টটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পরে এখানে যে উইন্ডোটি আসলো ওকে দিবেন। ওকে দেওয়ার পরে একটি ফোল্ডার তৈরি হবে। এখানে রাইট বাটন ক্লিক করে ফোল্ডার পাবেন, ডাবল ক্লিক করুন এবং এখান থেকে দুইটা ফন্ট সিলেক্ট করুন। এইভাবে সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করুন। তো এরকম যদি আসে ইয়েস দিন, যেহেতু আমার এই ফন্টটি আগে থেকে ইনস্টল আছে, আবারও ইয়েস দিন, তো হয়ে গেল। তো আশা করি কিভাবে ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা আপনারা দেখলেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আবার মূল যে আমাদের ডিজাইন সেটিতে যদি আমরা যাই, আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা এখানে এই দুইটা কপি করে ফেললাম। তো এখানে একটু দেখেন এটার ফন্ট একটা যে নাম সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে যদি চান, আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এখানে এটা আইডিএম এর একটি ডায়লগ বক্স। তো এটাকে এই ফন্টে সিলেক্ট করার পর লক্ষ্য করুন ইনস্টোরি। তো এটা যদি আপনার কম্পিউটার না থাকে, এইভাবে আপনি গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যাক, আমি দুইটা কপি করে নিচ্ছি। কপি সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে যথারীতি আমি কপি করে নিচ্ছি এবং আমার ডিজাইনে এটি পেস্ট করে দিচ্ছি। আমি সময় বেশি লাগবে বিধায় আমি এভাবে করে নিচ্ছি, যাতে করে ভিডিওটা বেশি লম্বা না হয়। এবার যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। এবার আপনি এখানে এই যে আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে, এটিকে লক করে নিই। তাহলে অর্থাৎ সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, তাহলে কাজে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং এখানে অর্ডার নাও, এটা কিভাবে দিলাম সেটা যদি একটু দেখাই। আমরা এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি এখানে একটি বক্স তৈরি করলাম। লক্ষ্য করুন এইভাবে বক্স তৈরি করলাম। করে আমরা এখানে যে লক্ষ্য করুন এইভাবে যদি নিচের দিকে টান মারি এখানে এরকমভাবে হয়ে যাবে। এবার এটি সিলেক্ট করে আমরা ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করব। ফিল কালার যদিও থাকে নান করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু যদি বাইরে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে এটি হালকা হয়ে গেছে। আপনি সিলেক্ট করে স্টকটা বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। তো এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এখানে একটু অংশ কাটা আছে, সেটা যদি আপনি এভাবে করতে চান আর কি, তাহলে কি করবেন, এটি সিলেক্ট করবেন। এটি আপনার এখান থেকে আপনারা যেভাবে কাটাকাটি যদি করতে চান, তাহলে একটু জুমটা বড় করে নিই। আমি জুম টুলটিতে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি, কাজের সুবিধার্থে বড় করে নিই। এবার আমরা সিলেকশন টুলে ক্লিক করে যথারীতি এটি সিলেক্ট করব। আমি এখানে 4 স্টকে রাখবো সাইজ হিসেবে। তারপরে আমরা এখান থেকে যথারীতি কি করব, আমরা এখান থেকে এই অংশ থেকে সিজার টুল, লক্ষ্য করুন সিজার টুল এখানে ক্লিক করে লক্ষ্য করুন আমি এই অংশে একটা ক্লিক করব, আবার এই নিচের অংশে একটা ক্লিক করব। এবার সিলেকশন টুলে ক্লিক করুন, এটি সিলেক্ট হলো। বাইরে একবার ক্লিক করুন, আবার এখানে ক্লিক করুন, ক্লিক করে ডিলিট দিন। কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলে এরকমটি হয়ে যাবে। আমি জুম ছোট করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এবার হ্যান্ড টুলে ক্লিক করে এখানে নিলাম। এবার লক্ষ্য করুন এখানে কি আছে, আপনার এখানে অর্ডার নং। আমি এটাকে কপি করে নিচ্ছি, আমি এখানে আনগ্রুপ করে নিই যথারীতি। তারপরে আমি এখান থেকে আমরা এটাকে কি করব, অর্ডার নং এটাকে কপি করে নিয়ে যাই আমাদের ডিজাইনে এডিট মেনু থেকে পেস্ট। তো আমি এখানে অর্ডার
এইভাবে সেট করলাম হয়ে গেল। এবার এখানে লক্ষ্য করুন সোশ্যাল আইকন এগুলো আমরা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করব। আমরা এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। যথারীতি আমরা এখানে রাখবো। এবার সর্বশেষ আমরা এখান থেকে কি করব, ইমেজটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে ইমবেড করে নিব। প্রিয় শিক্ষার্থী, এখানে সিলেক্ট করে অবজেক্ট এডিট মেনু থেকে কপি, আমাদের ডিজাইনিংয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব, পরে এটি চলে আসবে। তো এরকম আরও অনেক ছবি আছে, আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। লক্ষ্য করুন, এবার এই পদ্ধতিতে আপনারা কাজটি করবেন। আমি যদি আবার ডিজাইনটিতে যাই, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু দুইটা আপনার কি আছে, এখানে দুইটা পিজার আইকন আছে। তো আমি এখানে আনগ্রুপ করে ফেলি, দুইটাকে সিলেক্ট করে যথারীতি দুইটাকে সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, দুইটাই সিলেক্ট হলো। অবজেক্ট মেনু থেকে এডিট মেনু থেকে যথারীতি কপি, আমি এখানে গিয়ে আমার ডিজাইনকে পেস্ট করে দিলাম। এবার আমি এখানে বসিয়ে দিব এইভাবে। তো বাইরে ক্লিক করব, এখানে এটি আমি এইভাবে একটু ভিতরে আনবো, আমার প্রয়োজন মতো যেখানে ভালো দেখায় সেখানে এটিকে সেট করে দিব। তো হয়ে গেল আমাদের একটি ল্যান্ডিং পেজ ডিজাইন কি তৈরি করা। প্রিয় শিক্ষার্থী, আপনার পরিকল্পনা যত বেশি সুন্দর হবে এবং আপনি যত বেশি সময় নিয়ে কাজ করবেন, তত বেশি আপনার ডিজাইনটা অত্যন্ত নান্দনিক হবে। এবার এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি হাইড গাইড এটিতে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন এখানে মূল ডিজাইনটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আপনি যখন একটি ডিজাইন করবেন, অবশ্যই ডিজাইনটা করার পরে আপনি ভালোভাবে দেখবেন, আর একটু যাচাই বাছাই করে নেবেন যে ডিজাইনটিকে আরও কীভাবে সুন্দর করা যায়। লক্ষ্য করুন, আমি এটিকে এখানে একটু উপরে নিচ্ছি, যথারীতি এটিকে আর একটু উপরে নিচ্ছি। আমার এখানে যথারীতি এই যে লক্ষ্য করুন, আমি সুন্দরভাবে সেট করে লক করে দিব, অর্থাৎ এখান থেকে এডিট মেনু থেকে এই অবজেক্ট মেনু থেকে লক এবং সিলেকশন। তা না হলে আমি এই অংশটুকু উপরে নিতে পারতেছিলাম না। যাই হোক, সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম একসাথে, একটু আপ এরো দিয়ে কিবোর্ডের আপ এরো দ্বারা একটু উপর দিকে নিলাম। তো এই পদ্ধতিতে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আশা করি এখানে লক্ষ্য করুন, এখানে ডেলিসিয়াস ফুডটি যদি একটু নিচের দিকে নামাই আরও দেখতে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আশা করি কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আপনারা এই টিউটোরিয়াল থেকে, অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা পেয়েছেন। তো সময় নিয়ে ডিজাইন করবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।